ফরজের মধ্যে যদি কিছু ঘাটতি হয়ে যায়, কিছু ত্রুটি হয়ে যায়, ফরজের মধ্যে কিছু ঘাটতি হয়ে যায়, ফরজ নামাজের মধ্যে আমাদের দ্বারা অসতর্কতা বশত কিছু অলসতা যদি হয়ে যায়, এই ফরজের ঘাটতি যদি হয়ে যায়, ইয়াকুলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা লিমালাইকাতিহি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, উনজুরু ফি সালাতি আবদি। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দার নামাজগুলোর প্রতি একটু লক্ষ্য করো, দেখো তো আমার বান্দার নামাজের মধ্যে নফল ইবাদত কেমন আছে, এগুলো একটু দেখো। আতিম্মু ফরিদাতাহু মিন তাতাব্বুইহি, তার নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে দাও। তাহলে রমজান মাসে নফল ইবাদতের মাত্রা বাড়িয়ে দিব, বলেন ইনশাআল্লাহ। 10 নাম্বার করণীয়, ভালো কাজ যত বেশি করব, 10 নাম্বার ভালো কাজ বেশি বেশি করব। সূরা কাহফের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনে, নেক কাজ করে, তাদের জন্য মেহমানখানা হিসাবে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। ঈমান আনে, নেক কাজ করে, মেহমানখানা হিসাবে জান্নাতুল ফেরদাউস। সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, সেজন্য নেক কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতে যেন কাউকে শরীক না করে। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত, 28 পারা 16 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ওয়ামাই ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাউজুল আযীম। যারা আল্লাহকে বিশ্বাস করে, নেক কাজ করে, আল্লাহ তার আগের সমস্ত গুনাহগুলো মিটিয়ে দিবে, মাফ করে দিবে, সব মাফ করে দিবে। তাকে এমন বাগান সমূহে প্রবেশ করাবেন, যেই বাগানের পাদদেশ দিয়ে নহর সমূহ, ঝর্ণা ধারা প্রবাহিত হবে, সেথায় তারা চিরকাল অবস্থান করবে। এটাই চূড়ান্ত সফলতা। তাহলে 10 নাম্বার ভালো কাজ বেশি করা। 11 নাম্বার বলেন বেশি বেশি দোয়া করা। কি করা? আমিও আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য করবেন, বলুন ইনশাল্লাহ। সবাই সবার জন্য করব ইনশাল্লাহ। সবাই সবার আত্মীয় স্বজনের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। হাদিসে আছে, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। রমজানের প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। তো দোয়া করবেন, আল্লাহ আমার কেউ জাহান্নামী আছে কিনা আমার জানা নাই, আল্লাহ থেকে থাকলে আপনি মুক্তির ব্যবস্থা করে দেন। দোয়াটা করা যাবেন ইনশাআল্লাহ। আর 2টি দোয়া বেশি বেশি করবেন, পড়ি আমার সাথে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। এই 2টি দোয়া বেশি বেশি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাথে সাথে তোমাদের ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। দোয়া করব তো ইনশাআল্লাহ। তাহাজ্জুদের সময় একটু আমার নামটা নিয়েও দোয়া চাই আপনাদের কাছে, করবেন নি? আল্লাহ কবুল করেন, আল্লাহ তৌফিক দান করেন, আমার জন্য দোয়া করার তৌফিক দান করেন। আমিনের মিটার কমে গেছে, সবাই টেনশনে যে এতগুলা মানুষ দোয়া করবো, এটা কোনো কথা নাকি? সবাই সবার জন্য দোয়া, দোয়া যত বেশি করা যায়, প্রত্যেকে প্রত্যেকের জন্য, আমি আপনার জন্য, আপনি আমার জন্য। এখন একটা হাদিস শোনাইলে তখন দোয়াটা আমার জন্য বাড়াবেন, আমি জানি। হাদিসে আসছে, কেউ যদি অপরের জন্য দোয়া করে, আমি যদি বলি আল্লাহ গাজী সাহেবকে আপনি মাফ করে দেন, বলেন আমিন। আমি যদি বলি আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন, তারা অনুপস্থিত, আল্লাহ গাজীপুরের অমুককে আপনি মাফ করেন, আমি বললাম অমুকের জন্য, একজন ফেরেশতা বলে আল্লাহ আপনি তাকে মাফ করেন। এই আমার কাঁধের কাছে একজন ফেরেশতা থাকে, আমি যখন বলি আল্লাহ অমুককে আপনি মাফ করেন, ফেরেশতা বলে আল্লাহ আপনি তাকে মাফ করেন, তাকে মাফ করেন। তাহলে এবার বুঝেন, করবেন নি দোয়া? যত দোয়া করবেন ফেরেশতা আপনার জন্য ততবার দোয়া করবে।
আল্লাহ আমাদের সকলকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। 11 নম্বর করণীয়। 12 নম্বর জিকির করা। কি করা? 4টি জিকির বেশি বেশি করার চেষ্টা করব। قال رسول الله صلى الله عليه وسلم أحب الكلام إلى الله 40। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের বাক্য হলো 4টি। সবচেয়ে পছন্দের বাক্য কয়টি? বলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবার আমার সাথে বলেন, বিশুদ্ধভাবে, বিশুদ্ধ উচ্চারণে, ধীরস্থিরভাবে এই 4টি জিকির আমরা করব ইনশাআল্লাহ। অশুদ্ধভাবে, হ্যাঁ, অশুদ্ধ উচ্চারণে, তাড়াতাড়ি। তাহলে বিশুদ্ধভাবে, বিশুদ্ধ উচ্চারণে আর ধীরস্থিরভাবে, তাড়াহুড়া করেন। আপনি সুবহানাল্লাহ 10 বার বলেন আস্তে আস্তে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রমজানের রাতে একা একা এইভাবে আস্তে আস্তে পড়েন, দেখবেন কি মজা লাগে। আল্লাহ মজা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহলে 12 নাম্বার জিকির করা, করবো তো ইনশাআল্লাহ। 13 নাম্বার ইফতার করা। এ তো সারাদিন কাটাইলেন, রোজা শেষ করবেন, এখন 13 নাম্বার ইফতার করা। 14 নাম্বার ইফতার করানো। 13 নাম্বার ইফতার করা, 14 নাম্বার ইফতার করানো। আপনার প্রতিবেশী যদি ধনীও হয়, তার জন্য মাঝে মাঝে ইফতার পাঠাবেন। গরিবদেরকে তো পাঠাবেনই, ধনী প্রতিবেশীকেও পাঠাবেন। রোজাদারকে ইফতার করানোর সওয়াব কামাই করার জন্য পাঠাবেন। তাহলে 13 ইফতার করা, 14 ইফতার করানো। 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। তিরমিজির 3598 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم। 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। 1 নাম্বার আস-সাইমু হাত্তা ইফতিরা। রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে, তার দোয়া ফেরত দেওয়া হয় না। 2 নাম্বার ওয়াল ইমামুল আদিল। ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। 3 নাম্বার ওয়াদাওয়াতুল মাজলুম। মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না। 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। রোজাদারের দোয়া। 2 নাম্বার ওই ব্যক্তির দোয়া যে ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া। 3 নাম্বার মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না। তাহলে আমরা সবাই সবার জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। দোয়ার নিয়ম হলো প্রথমে নিজের জন্য করবেন, এরপরে যারা আপনজন তাদের জন্য, এরপরে যারা আপন তাদের জন্য, এরপরে যারা তাদের জন্য, এরপর অন্যদের জন্য। আর মনে রাখবেন, অনুপস্থিত যারা তাদের জন্য যতবার দোয়া করবেন, ফেরেশতা আপনার জন্য ততবার দোয়া করবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। 16 নাম্বার ইতিকাফ করা। 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর বললাম 17 নম্বরে, আর 16 বললাম ইতিকাফ করা শেষ দশকে। যারা লাইলাতুল কদর পেতে চান সহজে, তাদের সহজ উপায় হলো ইতিকাফ করা। সহজ উপায় কি করা? ইতিকাফ করা। সহিহ বুখারীর বর্ণনা 2033 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। আর ইতিকাফ করলে 17 নাম্বার লাইলাতুল কদরটা সহজে পেয়ে যাবেন। সূরা কদরের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। কদরের রাত্রি 1000 মাসের চাইতে উত্তম। 21, 23, 25, 27, 29 বেজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করা। বুখারী একটা বর্ণনা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি 24তম রাতের কথাও বলছেন। কত? 24, 21, 23।
ইবনে আব্বাসের একটা বর্ণনা আছে, উনি বুখারীর বর্ণনা, উনি বলছে কত 24ও বলছে, তাহলে 21, 23, 24, 25, 27, 29 এই রাত্রিগুলোতে আমরা লাইলাতুল কদর তালাশ করব, বলেন ইনশাআল্লাহ। 18 নাম্বার সদকাতুল ফিতির আদায় করা। কি আদায় করা? সদকাতুল ফিতির আদায় করে দেওয়া। ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে সদকাতুল ফিতিরটা আমরা আদায় করে দেওয়ার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। এই 18টা মৌলিক করণীয় বললাম, এগুলা মনে রেখে ইনশাআল্লাহ আমরা আমল করব। এটা হলো আজকের আলোচনার প্রথম পাঠ। দ্বিতীয় পাঠটা সংক্ষেপে বলি, বর্জনীয়। রমজান মাসে বর্জনীয় 1 নাম্বার বর্জনীয় ঝগড়া বিবাদ বর্জন করা। কি বর্জন করা? ঝগড়া বিবাদ বর্জন করা। ঝগড়া করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 1904 নম্বর হাদিস, 1904। এই হাদিসে আসছে ইদা কানা ইয়াউমু সৌমি আহাদিকুম, ইদা কানা ইয়াউমু সৌমি আহাদিকুম, তোমাদের কারো রোজার দিনের বেলা যদি কেউ রোজা রাখো আর দিনের বেলা সে কি করবা না, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, অশ্লীল কথা কর্ম কাজ মন্দ কিচ্ছু করবা না, বলবা না। ফাইন সাব্বাহু আহাদুন, কেউ যদি তাকে গালি দেয়, আও কতালাহু, তার সাথে লড়াই করে, রোজাদারের সাথে যদি কেউ ঝগড়া করতে আসে, ফাল্যাকুল, সেজন্য বলে ইন্নী সাইম, আমি রোজাদার। বুখারীর অন্য বর্ণনা আসছে সেজন্য 2 বার বলে ইন্নী সাইম, ইন্নী সাইম। তাহলে আমাদের সাথে রোজা রাখা অবস্থায় কেউ যদি ঝগড়া করতে আসে, আমরা 2 বার বলবো আমি রোজাদার, আমি রোজাদার। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে ঝগড়া পরিহার করা, এটা 1 নাম্বার বর্জনীয়। 2 নাম্বার বর্জনীয় রমজানে অনর্থক কথাবার্তা বলা যাবে না। সহিহ বুখারীর 2477 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা, আল্লাহ তোমাদের জন্য 3টি বিষয় অপছন্দ করেছেন। বলেন তো আল্লাহ আমাদের জন্য কয়টি বিষয় অপছন্দ করেছেন? 1 নম্বর কিলা ওয়া কল, অনর্থক কথা। 2 নাম্বার ওয়া ইদাআতাল মাল, সম্পদ নষ্ট করা। 3 নাম্বার ওয়াকাসরাতাস সুআল, অনর্থক প্রশ্ন করা, খালি প্রশ্ন করে আজাইরা, বেশি প্রশ্ন, এগুলো আল্লাহ অপছন্দ করেছেন। তাহলে 1 নাম্বার অনর্থক কথা বলা যাবে না। 2 নাম্বার সম্পদ অপচয় করা যাবে না। 3 নাম্বার বেশি বেশি অনর্থক প্রশ্ন করা যাবে না। তো যাই হোক, হাদিস 1 নাম্বার জানলাম আপনার ঝগড়া পরিহার করা, 2 নাম্বার অনর্থক কাজকর্ম কথা পরিহার করা, 3 নাম্বার মিথ্যা পরিহার করা। ভাই কি পরিহার করা? সহিহ বুখারী 1903 নম্বর হাদিস, 1903। এই হাদিসটি মন দিয়ে শোনেন। নবীজি বলেন, মানলাম ইয়াদা কাউলাজ জুর, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারল না, ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারল না, মিথ্যার উপর কাজ করা ছাড়তে পারল না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমা ওয়া শারাবা, সে খাবার না খাওয়াটা, পানি না খেয়ে রোজা রাখাটা, এতে আল্লাহ তাআলার কাছে তার কোনো গুরুত্ব নাই। সে যে সারাদিন না খেয়ে রোজা রাখতেছে, সে না খেয়ে রোজা রাখতেছে, তার এই না খাওয়াটা আল্লাহর কাছে তেমন গুরুত্ব নাই, কারণ সে মিথ্যা ছাড়তে পারে নাই। এই জন্য ভাই মিথ্যা কথা ছেড়ে দেওয়া। আপনি মিথ্যা ছাড়তে পারেন নাই আর রোজা রাখলেন, তো বলতেছে নবীজি তুমি খাইলা না, পান করলা না, তোমার এই না খাওয়া না আর না পান করা এটা কোনো গুরুত্ব রাখে না আল্লাহর কাছে, কারণ তুমি মিথ্যা কথা ছাড়তে পারো নাই। বলেন আমার সাথে, মিথ্যা কথা সমস্ত পাপের মা। বলেন তো সবাই, সমস্ত পাপের আম্মার নাম কি? মিথ্যা কথা। তাহলে 3 নাম্বার মিথ্যা পরিহার করা। 4 নাম্বার গীবত পরিহার করা। কি পরিহার করা? গীবত। আমাদের বিভিন্ন পার্সোনাল মজলিসগুলা ঘি ভাত দিয়ে শুরু হয়, হইতে হইতে এটা গীবতে চলে যায়। শুরু হয় ঘি ভাত দিয়ে, ঘি আর ভাত তো ভালো জিনিস, আস্তে আস্তে এটা চলে যায় গীবতের দিকে। শুরু হয় ঘি ভাত দিয়ে, শেষ হয় গীবতের দিক দিয়ে। এই জন্য অনেকে আমার উপর মাঝে মাঝে কষ্ট পায়, বিভিন্ন জায়গায় বসি না দেখা। আমি আমার নিজের আত্মরক্ষা করার জন্য আমি অনেক জায়গায় বসি না, আমার দ্বারাই মনে হয় গীবত শুরু হয়ে যাবে, কারণ শুরু হবে ঘি ভাত দিয়ে, শেষ হবে গীবত দিয়ে। এই জন্য আল্লাহর রাস্তায় আমি কোথাও বসি না, বসার জন্য কোথাও কেউ রিকোয়েস্ট করেন না, তাই আমি খুশি হই। তো বলছিলাম 4 নাম্বার গীবত পরিহার করা। গীবত কি করা? পরিহার করা। এই যে 4টা কথা বললাম, ঝগড়া কি দিয়ে হয়? বলেন, ঝগড়া কি দিয়ে হয়? আচ্ছা, অনর্থক কথা কি দিয়ে হয়? মিথ্যা কথা কি দিয়ে হয়? গীবত কি দিয়ে হয়? মাশাআল্লাহ। তিরমিজি 2616 নম্বর হাদিস, নবী বলেন, হাল ইয়াকুব্বুন নাস ফিন্নারি আলা হুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে শুধু জিহ্বার অপরাধের কারণে, মাথাটা নিচে আর পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে ফেলা হবে শুধু জিহ্বার অপরাধের কারণে। তিরমিজির 2410 নম্বর হাদিসের বর্ণনা,
নবীজির সাহাবী সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা নবীকে প্রশ্ন করলেন, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া, হুজুর আমার ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক বিষয় কোনটা মনে করেন? নবীজি নিজের জিহ্বা মুবারক ধরে বললেন, হাযা, এটা এটা। এবার আপনারা দেখাবেন সবাই, বলেন তো আমাদের বিপজ্জনক অঙ্গ কোনটা? জিহ্বা। এবার আমার সাথে বলেন, ঝগড়া হয় কি দিয়ে? মিথ্যা হয় কি দিয়ে? অনর্থক কথা হয় কি দিয়ে? গীবত হয় কি দিয়ে? মানুষ বেশিরভাগ জাহান্নামে যায় কোন অঙ্গের কারণে? তাহলে জিহ্বা আজকে থেকে নিয়ন্ত্রণ করা। তাহলে বলেন এই রমজানে, বলেন খানা থেকে জিহ্বাকে বিরত রাখার পাশাপাশি কথা থেকেও বিরত রাখবো। অর্থাৎ অনর্থক কথা, মিথ্যা কথা, গীবত, এগুলা থেকেও কি রাখবো? বিরত থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করেন। 5 নাম্বার বর্জনীয়, লৌকিকতা বর্জন করা। আমি সব করব একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রোজার পুরস্কার দিবে, নিজে আল্লাহ দিবেন। হ্যাঁ, আল্লাহ বলেছেন ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা ছাড়া অন্যান্যগুলার সওয়াব লেখা হয়ে যায়, রোজার প্রতিদানটা আমি দিই, কারণ রোজা বান্দা আমার জন্য রাখে। 6 নাম্বার, অপচয় করব না। আমরা কি করব না ভাই? অপচয় করা থেকে আমরা বেঁচে থাকব। এই 6টা হলো বর্জনীয়, 18টা করণীয় বললাম। এটি কিন্তু মৌলিক কথা, আপনাদের মসজিদের খতিব সাহেবরা আরও বলবেন। তাহলে মৌলিক 18টা করণীয়, 6টা বর্জনীয় বললাম। 18 আর 6 24টা। আজকে এ পর্যন্তই। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।